স্টেজের ভিতরে আমি আলোচনা করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনি এই জায়গায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসাবে পাঠালেন, যেই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগে, আমার নবী যখন ইন্তেকালটা হয়েছিল, বলেন আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি নিছে কি নিছে না? আজরাইল দরজার বাইরে থেকেই অনুমতি নিছে, 3 বার অনুমতি নিছে। কয়বার? 3 বার। দরজার বাইরে থেকেই সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন শো অবস্থায়, প্রচন্ড জ্বর। ফাতেমাকে বলেন, ফাতেমা দেখো তো দরজার বাইরে কি আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন, যার মাথা 7 তবক আসমানের উপরে আর যার 2টা পা 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা এমন মানুষ মক্কাতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে, এটা মালাকুল মউত। আও ফাতিমা, দুনিয়ার কোনো মানুষ না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, এমন মানুষ যদি পৃথিবীতে আমি আর না দেখে থাকি, অবশ্যই তিনি মালাকুল মউত। ও আমার বাবা, আপনি বহুদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে তিনি কেন আসবেন? নিশ্চয়ই আপনাকে নিয়ে যেতে এসেছেন। নবীজি বললেন, ফাতেমা রে, হয়তো আমাকে নিতে এসেছেন, তুমি দরজা খুলে দাও। ফাতেমা বলেন, আমি দরজা খুলবো না, আপনাকে যেতে দেব না। নবী বললেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান যখন কবজ করে, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় অনুমতি নেয় না। আমার কাছে এসেছে, আমি রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। আল্লাহু আকবার। নবীজি বললেন, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজির কাছে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এখন আপনি যাবেন কি যাবেন না? আপনি যদি বলতেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এখনো তোমাকে অনুমতি দেব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত পরামর্শ ছাড়া তোমার অনুমতি দিব না। পরামর্শ বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। পরামর্শ ছাড়া কাজ করলেই ধরা। কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন তখন ফেরেশতার সাথে পরামর্শ করছিলেন কি করছিলেন না? করছে। তাহলে আল্লাহ পরামর্শ করছে, আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? নাই। এরপর আল্লাহ পরামর্শ করছে, বুঝালেন যে তোমরাও যে কোনো কাজ করবা পরামর্শ করে করো, তাইলে বরকত হবে। কি হবে? মনে করেন পরামর্শ করে একটা কাজ করছেন, এরপর ওই কাজে আপনি ধরা খাইছেন, লস খাইছেন, এটাই বরকত। কারণ ওইটা লাভ হইলে আপনি কোনো না কোনো বিপদে পড়তেন, আল্লাহ আপনারে বাঁচাই দিছে। তাহলে পরামর্শ করার দরকার আছে না নাই? বড়দের সাথে পরামর্শ করে কাজ করলে ওইটার বরকত হয়। এবার নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক, এরপরে আমি তোমাকে বলবো আমি কি আরো বাঁচতে চাই নাকি যেতে চাই। জিবরাইল আমিন আসলেন, সাথে সাথে চলে আসলেন। নবীজি বলেন, জিবরাইল, আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, আমি যাবো কি যাবো না? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত নাজিল করেছেন আগেই, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবী থেকে ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে পরকালে আল্লাহর দরবারে যেতে হবে। এই পৃথিবীতে আপনারও যেতে হবে, কাফেরদেরও যেতে হবে, আবু জেহেলেরও যেতে হবে, সবারই এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবে, ঠিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবীজি বলেন, জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। জিবরাইল, আমি যদি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে বলে দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকব ততক্ষণ পর্যন্ত আমার উম্মত যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। আমি যদি চলে যাই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয়, কারণ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আমার উম্মতকেও যদি আল্লাহ এভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে তো আমার উম্মত বাড়বে না,
কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে দাঁড়াইতে পারবো না। এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিবেন না, অনেক গুনাহ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে তওবার সুযোগ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মরণের কিছুক্ষণ পূর্বেও যদি বান্দা তওবা করতে পারে, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তওবা নসিব হওয়ার জন্য বেশি বেশি আমল দরকার। বেশি বেশি কি দরকার? নেক আমল দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক লম্বা ঘটনা, জাস্ট আমি অল্প বলতেছি। জীবনকে যেভাবে গঠন করবে তার মরণটা ওইভাবেই হবে। সিনেমা হলের টিকিট বিক্রি করে এক ব্যক্তি, আর যে ব্যক্তি বিক্রেতার ম্যানেজার বিক্রি করে সে হচ্ছে সিনেমা হলের মালিক। প্রতিদিন বিকারীকে জিজ্ঞেস করতো, টিকিট কিতনি বেচি হুই হাই, টিকিট কত বিক্রি করছো, আর কিতনে রাহা গয়া, আর কত টিকিট বাকি আছে, টিকিট কয়টা বিক্রি করছো সিনেমা হলের টিকিট, আর কয়টা টিকিট বাকি আছে বলো। এই কথা প্রতিদিন বলতো। মৃত্যুর আগে লোকটাকে কালিমার তালকিদ দেওয়া হচ্ছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই লোক কালিমা পড়ে না, শুধু এই কথাই বলে, টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনে রাহা গয়া। ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির কাছে, হুজুর কালিমার তালকিদ যতই দেই আমাদের বাবা ওইটা কি বলে, টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহা গয়া, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে সিনেমা হলে। এখন আমার বাবা জবান দিয়ে যদি কালিমা না আসে, কবরে আমার বাবার কি উপায় হবে, হাসরে আমার বাবার কি উপায় হবে। হুজুর এখন কালিমা বের করার উপায় কি? হুজুর বললেন এখনো বেঁচে আছে, বলে হ্যাঁ এখনো মরে নাই। হুজুর ডেকে বললেন, এই মুহূর্তে সিনেমা হল বন্ধ কইরা মাদ্রাসা বানাও, কোরআনের তালিম দেওয়া শুরু করো, হতে পারে তোমার বাবার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। সাথে সাথে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, সেখানে কোরআনের তালিম চালু করে দেওয়া হলো। কোরআনের তালিম যেই জায়গায় চলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত বরকত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সিনেমা হল বন্ধ করে যেহেতু মাদ্রাসা বানায় দিছো, কোরআনের তালিম যেহেতু শুরু হয়ে গেছে, এবার কালিমার তালিম দাও। কালিমার তালিম যেই মাত্র দিল এমনি শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা বের হয়ে গেল। জীবন যেভাবে কাটবে ওভাবে আপনার মরণ হবে, সে কথা চিন্তা করে জীবনটা ভালোভাবে পার করতে হবে। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জীবনের সময়টুকু আল্লাহর রাস্তায় দিতে হবে। এই সময় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সামনে আসতেছে কথা, আপনাদের কষ্ট হচ্ছে? গরমের সময় একটু কষ্ট হয়তো হচ্ছে আপনাদের, তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না। আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। এরপরে উম্মতের ফায়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আল্লাহ নবীর কাছে আবার অনুমতি নিলেন। এই যে 3 বার, একবার নিল দরজার বাইরে থেকে, আরেকবার নিল জিবরাইল আমিন আসার আগে, আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে। এই যে 3 বার অনুমতি নিল, 3 বার অনুমতি নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হলো, মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। সেই নবী কি বলছেন শুনেন। সেই নবী বলছেন, ও আমার সাহাবীরা, নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না। কথাটা কি সাধারণ কোনো মানুষের, নাকি রহমাতুল লিল আলামিন নবী? জোরে বলেন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন। অনেকের ঘুম ধরে গেছে, একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ?
রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যিনি তিনিও যেহেতু বললেন যে আমি একবার সালাম ফিরাই দ্বিতীয়বার ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই বলেন তা আমাদের কি কোনো গ্যারান্টি আছে জীবনের বলেন আছে জীবনের গ্যারান্টি একটা মাইক দেন একটু সমস্যা নেই দিমায় পড়তেছে একটু জোরে সরে লা ইলাহা জোরে সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার বাবাজিরা আমার বলছিলাম সূরা মুলুক প্রতিদিন তিলাওয়াত করলে পরে কবর আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য জারাকত করা শুরু করবে আল্লাহর সাথে আল্লাহ থেকে জান্নাতে দেওয়া না পর্যন্ত তোমার সাথে আমার ঝগড়া শুরু চলতে থাকবে তাহলে কি কোরআনের এই সূরা মুলুক আমরা প্রতিরাতে পড়ব তো ইনশাআল্লাহ এবার আসুন সামনের দিকে যাই আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মুলক মানে হচ্ছে দেশ রাষ্ট্র রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরকতময় সে আল্লাহ যার হাতে ক্ষমতা যার হাতে রাজত্ব तमाम পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেন সবকিছুর মালিক আমি আল্লাহ বলেন সবকিছুর মালিক কে আর আমরা হইলাম সে আল্লাহর গোলাম এই তোমরা এখানে বসে কথা বলো ঠিক আছে পাকে বেশি আজকে হাফেজ হইছো নিবা না আচ্ছা ঠিক আছে কথা কও না কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক আমি আল্লাহ আর আমরা গোলাম আমরা কি বলেন আমরা কি গোলাম এখন বলেন গোলাম যদি ভাবটা ধরে মালিকের মতো তাহলে কি হয় গোলাম থাকবে গোলামের মতো মালিক থাকবে মালিকের মতো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালিক আর তোমরা যেহেতু গোলাম তাহলে এই গোলামির খাতায় তোমাদের নাম লেখাতে হবে গোলামের মতো থাকতে হবে আর যদি গোলাম নিজেকে মালিক মনে করে যেমন ফেরাউন যেমন নমরুদ যেমন কারুন তারা নিজেদেরকে মালিক মনে করেছে শুধু তাই না রাব্বুকুমুল আলা বলেছে ফেরাউন এই যে মালিক মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবায় ধ্বংস করে দিয়েছে আবার নমরুদকে লেগরা মশা দিয়া ধ্বংস করে দিয়েছে তাহলে গোলাম সে নিজেকে মালিক মনে করতে পারবে না কারণ এই যে জমিনে আপনারা বসে আছেন বলেন তো এইটা কি কারো বাপ দাদার বানানো সম্পত্তি অবশ্যই হয়তো আপনি আপনার বাবা এখানে জন্মগ্রহণ করেছেন এলাকা ভিত্তিক সমাজ ভিত্তিক আপনি সম্পদ পাইছেন কিন্তু বলেন তো এই যে এই মাটি অথবা মনে করেন এই গাছগাছালি এগুলো কি পৃথিবীর কোনো মানুষ বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইছি তাহলে আমি আল্লাহ মালিক তোমরা আমার গোলাম গোলামি করবা জান্নাতে যাবা গোলামি করবা না মালিক হয়ে যাবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর প্রশ্ন থাকবে কি প্রশ্ন আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
القهار কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন, কারণ উত্তর দেওয়ার মতো কেউ নাই, সবাই মরা। সবাই কি মরা? উত্তর দিবে কে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ, আজকে ক্ষমতা আমি আল্লাহর। কিন্তু আল্লাহ বলবেন ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহই কেবলমাত্র ক্ষমতা, আমি আল্লাহই কেবলমাত্র মালিক আর কাহ্হার। আজকে আমি আল্লাহ অনেক শক্ত করে পৃথিবীর এই যেই মানুষগুলো মালিক দাবি করে চালাবো। আইনে ফেরাউন, ফেরাউন কোথায়? আইনা নমরুদ, নমরুদ কোথায়? আইনা কারুন, কারুন কোথায়? এক এক করে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেকে মালিক মনে করেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা তাগুত হয়ে গেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা পৃথিবীতে নিজের আইন কায়েম প্রয়োগ করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার সেই রাজত্ব আজ কোথায়? কোনো জবাব থাকবে সেদিন? থাকবে না। সেজন্য দুনিয়ায় যারা গোলামের মতো থাকবে যে আমি গোলাম, আমি মালিক নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে ডাক দিবেন? একদিকে ডাক দিবেন নাফরমানগুলোকে, আরেকদিকে আল্লাহ ডাক দিবেন সত্যিকারের গোলাম যারা ছিল, সত্যিকারের বান্দা যারা ছিল, সত্যিকারের আবেদ যারা ছিল। আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সেদিন ভালো মানুষগুলোকে ডেকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, গোলামদের মধ্যে দাখিল হও, সত্যিকারের গোলাম যারা, ওয়াদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জান্নাতে চলে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মানে গোলাম, এই গোলামদেরকে ডাক দিবেন। তার মানে আল্লাহর গোলামি যারা করেছে, এই পৃথিবীতে আল্লাহকে যারা মেনেছে, আল্লাহর ইবাদত যারা করেছে, আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। আর যারা নিজেকে মালিক দাবি করেছে, এই কথা তাদের জন্য সেদিন গ্রহণযোগ্য হবে না। শুধু ওই দিনই নয়, আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশের কোনো হুজুর অথবা কোনো আলোচক, কোনো স্কলার, কোনো ইমাম খতিব যদি সরকার বিরোধী কথা বলতো এতদিন, এখন তো আর নির্বাচিত সরকারই নাই, কথা মানে যারা নির্বাচন করছে এটা তো ধরা হয় না। কিন্তু যতদিন শেখ হাসিনা ছিল ততদিন কোনো কথা যদি শেখ হাসিনা বিরোধী হয়েছে অথবা দেশের বিরুদ্ধে হয়েছে, এমন কোনো কথা যদি কেউ বলেছে যেটা শেখ হাসিনার ভালো লাগে নাই, সরকারের ভালো লাগে নাই, তাহলে জেলখানায় বন্দি করছে কি করছে না? আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে ইনজেকশনের সাথে বিষ মিশাইয়া শহীদ করে দেওয়া হলো। আল্লামা আমানুল হক, আল্লামা খালেদ সাহেব থেকে নিয়ে শত শত আলেমকে জেলবন্দি করে দেওয়া হলো। এই যে আলেমরা যখন সত্য কথা বলেছে, এরপরও তার সহ্য হলো না, কেবলমাত্র তার কথাটা তার বিরুদ্ধে গেছে। কোরআন হাদিসের পক্ষে ছিল, কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে কারো পক্ষে যাক আর কার বিপক্ষে যাক তা দেখার সময় আছে নাকি? বলার দরকার আছে না নাই? এই জন্য এই পর্যন্ত আমার নবী তিনিও সত্য কথা বলে জেল খেটেছেন। এই জন্য সত্য কথা যদি বলে এরপরে জেল খাটা লাগে আমরা খাটবো, কিন্তু বাতিলের কাছে মাথা কোনোদিন মুসলমান নত করতে পারে না। একটা দেশের সরকার যেমন নাকি কেউ যদি দেশদ্রোহী কথা বলে, কেউ যদি রাজাকার হয়ে যায়, তখন যদি কাউকে জেলে নেয় অথবা অনেক লোককে আবার দেশ থেকে বের করে দিত, যেমন মিজানুর রহমান আজহারি সহ অনেককে দেশ থেকে সিস্টেম করে বের করা হয়েছে, কাজী ইব্রাহিম সাহেবকেও এই যে বের করে দেওয়া হলো দেশ থেকে। কেন বের করা হয়েছে? তাদের কাছে ভালো না, অথবা তাদের কাছে মনে হয়েছে তারা রাষ্ট্রদ্রোহী কথা বলে। রাষ্ট্রদ্রোহী কথা বললে
রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তাহলে যদি সরকার তাহলে জেলে ভরে, অথবা দেশের বাইরে পাঠিয়ে দেয়, অথবা অনেক লোক আছে যারা মামলা খেয়ে যুগের পর যুগ বিদেশে আছে, দেশে এখনো আসতে পারে না। যদি দেশদ্রোহী হওয়ার কারণে, দেশের বিরুদ্ধে কথা বলার কারণে জেলে যেতে হয়, দেশের বাইরে যেতে হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখছেন। এটা কি বেইনসাফ করেছে না ইনসাফ করেছে? ইনসাফ করেছেন। তাই আল্লাহ বলছেন, আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আর আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম। এখন আমার ইবাদত ভালো লাগে না, আবার যারা ইবাদত করে তাদেরকে ইবাদত করতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলছেন, পৃথিবীর জিনেরা, পৃথিবীর মানুষেরা, আমার গোলামে যদি ভালো না লাগে বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে কেউ যদি ইন্ডিয়া চলে যায় তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হয়? তাহলে ইন্ডিয়া কি মোদির নাকি? ইন্ডিয়া কার? আল্লাহর। আবার যদি কেউ আমেরিকা চলে যায়, লন্ডনে চলে যায়, মিডল ইস্টে চলে যায়, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে নাকি? আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই আল্লাহর আকাশ, সেখানেই আল্লাহর জমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি ভালো না লাগলে আকাশ জমিন ছেড়ে চলে যাও। কিন্তু আল্লাহ ভালো করেই জানে আল্লাহর আকাশ জমিন ছেড়ে পৃথিবীর কোনো মানুষ কোথাও পালাতে পারবে না। বাবা মা দেখবেন মাঝে মধ্যে সন্তানকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি জন্য? সন্তান যখন কথা শোনে না তখন দেখবেন বাবা ধমক দিয়ে অনেক সময় বাড়ি থেকে বের করে দেয়, যে আমি, আমার কথা শোনোস না, জন্ম দিলাম আমি, খাওয়াই আমি, পড়াই আমি, বড় করলাম আমি, এখন আমার কথা শোনোস না, তুই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, বাবা মাকে আসলেই মন থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে? এটা এমনিই বলে। কেন বলে? যাতে করে এই ছেলেটা ঠিক হয়ে যায়, বাবার কাছে বলে বাবা আর করুন না। ঠিক না? ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বললেন, এই আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও, আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা আকাশ জমিন ছেড়ে কোথাও যেতে পারেন। তাই আল্লাহ বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বেরোতে পারবে না। সুতরাং আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আছে কি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো আছে? তার সব নিয়ামত দিলেন আল্লাহ। কথা বলতেছি, ক্ষমতা, এই যে কথা বলতেছি, এই ব্যবস্থা করলেন কে? এই নিয়ামত কে দিলেন? আল্লাহ। এই জমিনে বসে আছে, এই সুস্থতার নিয়ামত কে দিলেন? আল্লাহ। এইভাবে সব নিয়ামত আল্লাহ দিলেন। তাই আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বেশি বেশি শুকরিয়া আদায় করো। যা দিছি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ বাড়াই দেব। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ আমাদের মালিক। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমাদেরকে মনে করতে হবে আমরা আল্লাহর গোলাম। তবেই গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব, আর আল্লাহর সাথে দিদার হওয়া সম্ভব। আল্লাহর সাথে, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তার বান্দাদের সাথে দেখা করবে। যেরকম সুবহানাল্লাহ, এরকম কোরআনের মাহফিল আল্লাহ তৈরি করবেন। সেখানে অতিথি থাকবেন আমার নবী, সেখানে অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তিলাওয়াত করবেন, আমাদের নবী কোরআন থেকে তিলাওয়াত করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তিলাওয়াতের পরে, আমার নবীর তিলাওয়াতের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এর চেয়ে মধুর তিলাওয়াত, আরো মজার তিলাওয়াত কি তোমরা শুনছো? তখন সমস্ত জান্নাতীরা বলবেন, আল্লাহ এত মধুর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, রে জান্নাতীরা, এতদিন যেই কণ্ঠ শুনেছ, যেই সুর শুনেছ,
ওই সুর আমি আল্লাহর দেওয়া সুর ছিল। আজকে আমি আল্লাহর কণ্ঠ দিয়া তোমাদেরকে সূরা কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? দুনিয়ার সাধারণ সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়, তাহলে দুনিয়ার এত সৌন্দর্য দেখে যদি পাগল হই, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? জোরে কম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, তাহলে রাজত্ব আমি আল্লাহর হাতে, ক্ষমতা আমি আল্লাহর হাতে, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ, তোমাদের মালিকও আমি আল্লাহ, তাহলে তোমরা আমার গোলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহর চেয়ে বেশি শক্তি আর কারো নাই। সুতরাং আল্লাহ বলছেন গোলামি করো। এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, কোন সে আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিয়েছেন। আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, পরে জীবনের কথা বললেন। শুধু দুইটা কথা বলতে গেলে সারা রাত ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না, কারণ জীবন আর মরণ এটাই তো আমাদের আছে না, কি বলেন? তো জীবন ওয়াজ করলে তো সারা রাতে লাগে। শুধুই মাউতা ওয়াল হায়াতা, মরণ আর জীবন। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, এরকম কয়েকটা কারণ লিখেছেন। এক নম্বর কারণ হচ্ছে, আমরা তো মূলত মরাই ছিলাম, মৃত ছিলাম। আমরা কি ছিলাম? বাচ্চা যখন প্রথমে মায়ের গর্ভে আসে তখন বাচ্চাটা মৃতই থাকে। অনেক সময় দেখবেন ওই রুহু না দেওয়ার কারণে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চারা পৃথিবীতে আসে তখন মৃত বাচ্চায় পৃথিবীতে আসে। এমন হয় কি হয় না বলেন? মৃত বাচ্চাকে জন্ম নেয় না? নেয়। তাহলে তার ভিতর রুহু দেওয়া হয় না। এই হাত আমার, এই পা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, কিন্তু আমার আমিটা কোনটা? আমার আমিটা কোনটা? সব আমার, তা আমি কোনটা? আমিটা হচ্ছে ভিতরে। আমিটা কোনটা? ভিতরে। রুহু। রুহুটা কি দেখা যায়? দেখা যায় না। হিন্দুরা যখন লাশ পুড়ায় ফেলে তখন হিন্দুরা মনে করে পুড়ে দিলাম শেষ, কিন্তু বিষয়টা এরকম না। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা পুইরা রইবে এই যে দুনিয়ায়, ইঞ্জিন কিন্তু ভিতরে আছে। ইঞ্জিন যেদিন চলে যাবে সেদিন আর রুহুর এই ডাব্বার কোনো, খালি ডাব্বার কোনো দাম নাই। খালি ডাব্বা বাড়িতে পড়ে থাকবে। আওয়ামী লীগ টানবে না, বিএনপি টানবে না, জামাতে ইসলাম টানবে না, কেউ টানবে না। সেদিন আপনার দেহটা নিথর হয়ে বাড়ির সামনে সেদিন পড়ে থাকবে। আপনার মা বাবা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের করে দেবে। এমন দিন কি আমাদের সামনে অপেক্ষা করছে কি করছে না? সেদিন আর কেউ আপন থাকবে। এই রুহ যেদিন চলে যাবে সেদিন আবার মরে যাব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা আগে মৃত ছিলাম এখন আবার জীবিত আছি, আবার মৃত হয়ে যাব, আবার আল্লাহ জীবন দিবেন। এই কথাটা এভাবে আমি এখন যেভাবে বললাম এভাবেই আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলছেন কাইফা। আরবি যারা বলে তারা এটা বেশি, অনেক বেশি ব্যবহার করে। কাইফা হালুকা শুনছেন না? কাইফা হালুকা মানে কেমন আছে, মানে কেমনে, কাইফ মানে কিভাবে সম্ভব। আল্লাহ বলছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ,
মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ হাল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো ছিল না, মানুষ ছিল জিরো, আমি আল্লাহ তারে বানাইছি হিরো। মানুষের তো শক্তি ছিল না, এই মানুষ তো কথা বলতে পারতো না, এই মানুষ তাকে কিছুই বুঝতো না, জ্ঞান ছিল না, হাঁটতে পারতো না, চলতে পারতো না, কাজ করতে পারতো না, খালি ওয়া করে কাঁদতো। সেই মানুষকে এত সুন্দর চলার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ দিলাম। আর পরবর্তীতে কিছু মানুষ আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসা বিরোধী হয়, মসজিদ বিরোধী হয়। আল্লাহ বলেন কাইফা, কিভাবে সম্ভব? সন্তান যখন মা বাবার সাথে বেয়াদবি করে তখন বাবা মা বলে কি